হ্যাঁ, শ্বশুরবাড়ি এবারে আসতেই হলো, আর তো থাকতে দিল না বাড়িতে। না, এরকম শুনতে চেয়েছিলেন? না, একদমই না। কারণ কেউ এখনো পর্যন্ত আমার সাথে এরকম কখনো করেনি, আর ভবিষ্যতেও হয়তো করবে না। তো যাই হোক, ট্রেনে আমরা উঠে পড়েছি, আর সারা রাস্তা যাওয়ার পথে ও এক সেকেন্ডও চুপ করে বসেছিল না, শুধু দুষ্টুমি করে যাচ্ছিল। কোথায় ট্রেনের লাইট জ্বালাবে, কোথায় সুইচ জ্বালাবে, অন করবে, অন অফ করবে, এই সব করে যাচ্ছিলো। মানে আমরা দুজন পুরো নাজেহাল হয়ে গেছে, আমরা ঠিক মতন খেতেও পারছিলাম না। তো এখানে একটা দিদি ছিল মানে ট্রেনে, সে ভাইকে দেখে মানে ভীষণই এক্সাইটেড ছিল, মানে ভাইয়ের সাথে কথা বলতে চাইছিল, খেলা করছিল, আর ভাই তো খালি ওকে দেখে হেসে যাচ্ছে। ভীষণই মিষ্টি মেয়েটা। তো আমি ভাবলাম যে একটুখানি ভিডিও করে রাখি। তো সারা ট্রেনটা আমরা খুব মজা করেছিলাম, এনজয় করেছিলাম। তারপরে তো বাড়ি এসে পিসিদের সাথে খেলাধুলা অনেক কিছু হয়ে গেছে। পিসিরাও ভীষণ এক্সাইটেড সন্দেশকে পেয়ে এতদিন পরে। আর আমি তো ভীষণ টায়ার্ড ছিলাম, কিন্তু আমার ছেলে একটুও টায়ার্ড ছিল না, মানে ভীষণ মজা সহ মানে পিসিদের সাথে খেলাধুলা সব করে যাচ্ছে, আর পিসিরা দিকে ভীষণই খুশি। আর আমার মনটা খুবই খারাপ হয়ে গেছিলো যে অনেক দিন বাড়িতে ছিলাম, বাবা মা ভাইকে ছেড়ে এসেছি, মানে মন বসাতেই পারছিলাম না। আর ওদেরকে দেখে একটু মনটা হালকা হচ্ছিলো, কিন্তু সেই কষ্টটা এখনও আছে। মানে কি বলবো, মানে এইটা হয়তো সব মেয়েরই হয়। ভালোই লাগছিল না। আর মাওরও মানে ভীষণই কষ্ট হবে এই কদিন, আমার থেকেও বেশি সন্দেশের জন্য কষ্ট হবে, কারণ কথায় আছে না, আসলের থেকে সুদের দাম বেশি। তো জানি কষ্ট হবে, কি আর করা যাবে। আবার তো যাব খুব শীঘ্রই, তাড়াতাড়িই যাব। তো তার জন্য আমি দিন গুনছি। মানে আমি যখন শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়িতে যাই না, মানে মানে ভীষণ ভীষণ খুশি হই। আর দেখো, আমি সবাইকে ব্লগার বানিয়ে দিয়েছি। তোরা কি সবাই পড়াশোনা ছেড়ে দিয়ে ব্লগার হবি? বাহ, লাইক লাইক লাইক।